আপনার পেছনে তো অনেক শত্রু আছে, তাই না? আপনার পরিচিত মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। অনেক কবিরাজের কাছে গেছেন, কোনো ফলাফল আপনি পান নাই। আপনার পরিচিত মানুষ হোক, অপরিচিত মানুষ হোক, আপনাকে যদি ক্ষতি করার চেষ্টা করে, আপনার শত্রু হয়ে যদি আপনার পেছনে থাকে, আমি আপনাকে বলবো কোরআনুল কারীমের পাশে যান, সূরাতুল লাহাবের আমল করেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এমন এমন ফায়সালা করবেন, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহ পাক আপনার শত্রুকে সোজা হয়ে দাঁড়ানোর মতো সুযোগ দিবেন না। শত্রুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্ত করে দিবেন, কুদরতিভাবে আসমান থেকে ফায়সালা করে দিবেন। যদি আজকের আমলটি সহি শুদ্ধ করে ইখলাসের নিয়তে যদি করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি করতে পারেন, এমন এমন বেনিফিট পাবেন কখনো ভাবতেও পারবেন না, কখনো চিন্তাও করতে পারবেন না। অনেকে করেছেন, ভালো বেনিফিট পেয়েছেন, আপনিও করুন, ভালো বেনিফিট পাবেন। কেননা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, হে দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম তোমাদের জন্য, তোমাদের লাইফের জন্য যা যা প্রয়োজন সেখান থেকে তোমরা নিতে পারো। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআনুল কারীমকে যারা বিশ্বাস করো, কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করো, তোমাদেরকে বলছি ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনুল কারীম এটি তো তোমাদেরকে আমি নাজিল করেছি, তোমাদেরকে দিয়েছি চিকিৎসা হিসাবে, তোমরা সেখান থেকে চিকিৎসা নিতে পারো। কোরআনুল কারীম থেকে যদি আমরা চিকিৎসা নিতে পারি, আমরা এমন এমন বেনিফিট পাবো কখনো চিন্তাও করতে পারবো না। এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা কোরআনকে মাইনাস করে ফেলি, কোরআনুল কারীম থেকে আমল শিখার চেষ্টা করি না। হে দুনিয়ার মানুষ, আপনাদেরকে বলছি শুনেন, কোরআনুল কারীমকে মাইনাস করে এই পৃথিবীতে আপনি যতদিন বসবাস করবেন, রব্বে কাবার কসম, কোরআনকে মাইনাস করলে আপনি কখনো শান্তি পাবেন না। কোরআনুল কারীমকে যারা মাইনাস করেছে, ইতিহাস পড়েন, কোরআনুল কারীমকে যারা আমল করতে চায় না কোরআনুল কারীমের উপরে, আপনি তাদের ইতিহাসগুলো পড়ে আসেন, তারাই ধ্বংস হয়ে গেছে। কোরআনুল কারীমের উপর আমল না করে যারা দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। আর যারা যারা কোরআনুল কারীমের উপর আমল করে, তারা কিন্তু জীবনের মধ্যে সাকসেস হয়েছে, তারা সফল হয়েছে। জান উমরের জীবনী পড়েন, জান আবু বকরের জীবনী পড়েন, জান আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়েন, জীবন সফল হয়ে গেছেন, জীবনে দুনিয়াবি জিন্দেগির মধ্যে শান্তি পেয়েছেন। আফটার জিন্দেগির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ চাইলে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে বাধ্য। এজন্য মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ চাইলে রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, রাতকে দিন। এভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ কত শক্তিমান, আমার কত শক্তি আছে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম আমি শিফা হিসাবে নাজিল করেছি, তোমরা আমল করো, তোমরা অবশ্যই অবশ্যই সফলতা পেয়ে যাইবা। কোরআনুল কারীম আমি শিফা হিসাবে নাজিল করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলেছেন, আমি তোমরা দেখো হে দুনিয়ার মানুষ, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, রাতকে ছোট করি, দিনকে বড় করি। আমি কোনো মেশিন ইউজ করি না। আমি হুকুম করতে দেরি হয়, সাথে সাথে রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়। তোমরা যদি এটা নিয়ে ফিকির করো, তাহলে বুঝতে পারবা আমি আল্লাহ কি কি করতে পারি। দেখবেন, সমাজ ভালো খাবেন, সমাজ ভালো করে চলবেন। আপনার প্রিয় মানুষ, আপনি যাকে
দিয়ে জীবনে দাঁড় করিয়ে দিয়েছেন, আপনার পকেটের টাকা খরচ করে যাকে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন, খাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, দেখবেন সেই ব্যক্তিটাই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, দুনিয়া বড় স্বার্থপর ভাই, আমার কথা না। মাতাউন কলিল, আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে যদি কেউ শান্তি পেতে চায়, মাতাউন কলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ শান্তি পেতে চায়, অল্প যদি শান্তি পেতে চায়, রব্বুল আলামিন বলেন তাহলে বেশি দিন শান্তি পাওয়া যায় না। দুনিয়ার কোনো জিনিস চিরস্থায়ী নয়, অল্প দিনের জন্য শান্তি পাওয়া যায়। দুনিয়ায় বড় দুঃখা, দুনিয়ার মানুষগুলো দুঃখা। এমন ব্যক্তি আমাদের লাইফে শত্রু হয়ে যায়, যাকে না দিলে, যার সাথে কথা না বললে আপনি থাকতে পারতেন না, যার সাথে না খাইলে আপনি ঘুমাইতে পারতেন না, যার সাথে কথা না বলতে আপনার অশান্তি শুরু হয়ে যাইত, যার সাথে কথা না বললে আপনার বিভিন্ন টেনশন ঢুকে যাইত। ওই রকম ব্যক্তিগুলো দেখবেন লাইফের একটা সময় আইসা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। বেশিরভাগ দেখবেন আপনার পাশের মানুষ, আপনার আপন মানুষ, ডানের মানুষ, বামের মানুষ, পেছনের মানুষ, সামনের মানুষ, মোট কথা আপনার প্রিয় মানুষগুলো, আপনার আপন মানুষগুলো দেখবেন এক সময় আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, আপনার পেছনে লেগে আছে, কোনোভাবে আপনাকে ছাড় দিতে রাজি হচ্ছে না। অনেক মানুষ আছে। ও মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত বড় ধোঁকা, আমাদেরকে আমল থেকে দূরে সরাই ফেলে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যাই একজন মানুষকে রাজি খুশি করার জন্যে। আমরা কিন্তু আমাদের লাইফে যত নাফরমানির কাজ আছে করতে রাজি, কিন্তু আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা একটু আমল করার জন্য চেষ্টা করতে পারি না। একটু আমল করলেই আল্লাহ পাক রাজি হয়ে যান, আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যান। দুনিয়াবি মানুষের যদি একটু ভুল করেন আপনাকে চিবে রস বের করবে। মানুষ ক্ষমা করতে চাই না, মানুষ বড় নিমক খারামি, মানুষ বড় স্বার্থপর। যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ কথা বলে, যেখানে স্বার্থ নাই সেখানে মানুষ কিন্তু কথা বলার চেষ্টা করে না। এজন্য আমি বলি শুনেন, দুনিয়ার মানুষের পেছনে সময় নষ্ট না করে আল্লাহ বিল্লাহ করেন, নামাজের সাজদার মধ্যে পড়ে যান, রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন। রব্বুল আলমিন আপনার মুনাজাত কবুল করে নেবেন, আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেই থাকেন। তার নাম হচ্ছে রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যখন দেখবেন যে আপনার পেছনে অনেক মানুষ শত্রু হয়ে গেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তখন আপনি একটা কাজ করবেন, কোরআনুল কারীম থেকে একটা আমল করবেন, সূরাতুল লাহাবের। দর্শক, আমরা প্রথমে সূরাতুল লাহাব একটু তেলাওয়াত শিখে ফেলি। কেননা দেখেন আমরা অনেকেই সূরাতুল লাহাব পারি, বাট ভুলে ভরা সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। আমরা যদি ইনশাআল্লাহ একটু চেষ্টা করি সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে শিখতে পারি। দেখুন, ভুলে ভরা উচ্চারণ করলে কোরআনুল কারীম থেকে আমল করবেন, হাদিস থেকে কোনো দোয়ার আমল করবেন, সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন। না হয় অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। তো দেখতেছেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার কোনো মানুষ আপনার পেছনে শত্রু হয়ে গেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, ওই সময় আমলটি করবেন। আমলটি করতে গেলে আপনার সূরাতুল লাহাব শিখতে হবে। স্ক্রিন লক্ষ্য করুন, আমি যেভাবে তেলাওয়াত করতেছি ওইভাবে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই যে সূরাতুল লাহাব, সূরাতুল লাহাব এভাবে শিখে ফেলবেন। প্রথম নম্বর শর্ত সেটি। এরপরে যখন আপনি সূরাতুল লাহাব শিখে ফেলেছেন, তারপর উযু করবেন। উযু করার পরেই কিবলামুখী হয়ে বসে যাবেন। আমলটি আপনি এশার নামাজের পরেই করার চেষ্টা করবেন। শত্রুকে শাস্তি করার জন্য রব্বুল আলামিন এমনভাবে ব্যবস্থা করে দিবেন, চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। এমন বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো যাই হোক, প্রথম নাম্বারে আপনি উযু করে নেবেন। উযু করার পরে কিবলামুখী বসে থাকা অবস্থায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এর আগে 3 বার ইস্তিগফার চাইলে পাঠ করতে পারেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপরে 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সূরাতুল লাহাব 7 বার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। 7 বার তেলাওয়াত করবেন। এরপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে আপনি আমলটি করবেন। কি করবেন? একটা কাগজ নিয়ে, যদি চান আমলটি করার আগেও কাগজ এবং কলম নিয়ে আপনার শত্রু যারা, তার নাম, বাবার নাম একটা কাগজের মধ্যে লিখে সাথে রাখবেন। অথবা আমলটি করার পরে আপনি একটা কাগজের মধ্যে লিখতে পারেন। লেখার পরে ওই কাগজের মধ্যে যার নাম লিখেছেন তার মা বাবার নাম, সবার নাম, অ্যাড্রেস লিখে ওই নামের মধ্যে ফু দিবেন। এভাবে 3টি ফু দিবেন। ফু দেওয়ার সময় নিয়ত করবেন যে আল্লাহ, আমাকে এই ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি আমাকে আসমান থেকে উত্তম ফায়সালা করে দিন, আল্লাহ যেন আমার কোনোভাবে ক্ষতি করতে না পারে। এভাবে নামের উপর ফু দিবেন। ফু দেওয়ার পরেই ওই কাগজটি কী করবেন? জ্বলন্ত আগুনের মধ্যে ফুরিয়ে ফেলবেন, অথবা কোনো মাটির নিচে দাফন করে ফেলবেন। তখন নিয়ত করবেন, আল্লাহ এই ব্যক্তি আমরা ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ ভালো একটা ফায়সালা করে দিন। এভাবে ইনশাআল্লাহ যদি আপনি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে শাস্তি করে দিবেন। ভাবতেও পারবেন না, চিন্তা করতে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন ভাই। আল্লাহর কাছে একটু চাইতে হয়, আল্লাহ চাইলে অবশ্যই আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তি দান করুন, আল্লাহ রহমত দান করুন, আল্লাহ সবাইকে সকল প্রকার শত্রু থেকে হেফাজত করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।